সব ছেলেদেরই একই প্রবলেম, সকালবেলা কাজে যাচ্ছে, রাত্রেবেলা কাজ থেকে আসছে, নিজের প্রিয় মানুষটাকে কল করছে, কল দিয়ে দেখছে অন্য কলে ব্যস্ত। তারপর সে নিজের প্রিয় মানুষটার কাছ থেকে এটাও শুনতে হয় যে তুই আমার জন্য করলিটা কি, তুই আমার জন্য কি করেছিস, এমন সময়টাও তো দিস না ভালো করে। তখন মানে তুই আমার ইচ্ছেটাও পূরণ করছিস না। তখন একটা না ছেলের মধ্যে আলাদাই আসে ভাবনা চিন্তা যে ভাই যার জন্য করলাম চুরি সেই বলে চোর, যার জন্য এত কিছু, একটা ঘর, একটা বাড়ি, একটা ভালো কাজ, নয়তো আমার এই 19-20 বছরে কি এমন দরকার পড়ে গেছিল যে আমি কাজে যাব। হ্যাঁ, আমার উপরে দায়িত্ব ছিল, বাট এতটাও না যতটা সে আসার পরে আমি ভেবে নিয়েছিলাম। হ্যাঁ, তাকে বিয়ে করতে হবে, তার জন্য একটা ভালো ঘর বানাতে হবে, তার জন্য একটা ভালো তাকে যেন একটু ভালোভাবে রাখতে পারি সেই জন্য একটা ভালো কাজ খুঁজেছি। আর সে এই কথাগুলো আমাকে বলতে পারলো, তখন আলাদাভাবে একটা কষ্ট হয় ভাই। যখন প্রিয় মানুষটাকে অন্যের সাথে কথা বলা দেখা, প্রিয় মানুষটার মুখ থেকে এই বিষযুক্ত কথাগুলো মুখ থেকে শোনো না, তখন আলাদা রকমের একটা কষ্ট অনুভূতি হয়। তো একটা কথাই বলবো সব ছেলেদেরকে, সব ভাইদের, সব দাদাদের, একটা কথাই আমি বলবো যে দিনকাল অনেক খারাপ ভাই। নিজের লাইফ পার্টনার চুজ করার আগে একবার হলেও যাচাই করে নিও, কারণ সব মেয়ে এক হয় না, সব মেয়ে পাশে থাকার জন্য আসে না। খালি পকেটে কেউ থাকে না, নিজের মা বাবাটাও পর্যন্ত থাকে না, আর সেই জায়গায় থাকবে অন্যের বাড়ির মেয়ে? কোনোদিনও না। তাই যে থাকবে তাকে ভালোভাবে যাচাই করে লাইফ পার্টনার বানাও, বুঝলে? বি কেয়ারফুল।